ট্রেন ছেড়েছে, গুহার ভেতর থেকে বেরোচ্ছে। তো কতক্ষণ লাগে দেখা যাক। ঢুকেছি 2 মিনিট মতো, তারপরে ক্যামেরা চালু করলাম। আবার দেখা যাক কতক্ষণ লাগে বেরোতে। বিশ্বাস হচ্ছে কি হচ্ছে, দেয়াল দিয়ে, কি সুন্দর দেয়াল দিয়ে পাহাড়টাকে আটকে রেখেছে, পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা। তো জীবনে ভ্রমণ করতে গেলে কিছু কিছু জিনিস এসেই যায়, যেগুলো দেখা, ক্যামেরা বন্দি করে রাখা সৌভাগ্যের ব্যাপার। আজকে ক্যামেরা বন্দি করে রাখছি এবং বন্ধুদের মাঝে শেয়ার করছি। তো ট্রেন অনেক স্লো চলছে, হয়তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে স্পিডটা আসবে। হয়তো পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছে, তো রাস্তাটা বানানো, ওই জন্য হয়তো ট্রেনটা স্লো চলছে। আর কি কারণে এবার দাঁড়িয়ে গেছিলো সেটাও জানা ছিল না, হয়তো সিগন্যাল পাইনি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু এর ভেতরে কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু ড্রেন দিয়ে হালকা হালকা জল যাচ্ছে, এটাই দেখা যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে এগোই। স্পিডটা আস্তে আস্তে আসছে, ট্রেনের স্পিড বেড়ে গেছে অনেকটাই। বেশিক্ষণ নয়, মোটামুটি 2-4 মিনিট লাগলো, ট্রেনটা আবার স্লো হয়েছে। অবশ্যই দেখা পেলাম, কিন্তু কি অবস্থা বন্ধুরা, দেখো এই পাহাড়, এটা হচ্ছে পুরো পাহাড়। হ্যাঁ, মনে হচ্ছে আমার এস থেকে গেল ক্যামেরায়। এই হচ্ছে পাহাড়, পুরো পাহাড়, পুরো পাহাড়, পুরো পাহাড়ের গায়ে ছোট 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 গাছ হয়ে গেছে, পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা। দেখতে বেরিয়ে এলাম। কি দৃশ্য, দারুণ দৃশ্য তো নাকি বলে। সবাই ক্যামেরা করতে ব্যস্ত। এটা একটা রাস্তা আছে উপরে। मणिपुर की गलियों में आग की लपटे हैं, ना जाने कितने मासूम झुलसे और तड़पे हैं। शिक्षा को बेचकर जेबें ये भरते हैं, ना जाने कितने बच्चे उम्मीद से पढ़ते हैं। वांगचुक के साथ पढ़ ले, भगत सिंह को याद कर ले, ये देश है हमारा कितना भी कोई छीने। टस है ना मस है जी, जिद है तो जिद है जी, पिसना यूं ही पिसना यूं ही पिसना यूं ही बस करिए।